ধুমুকারে ধুমু ধরে বাম অঙ্গে ঘর্ষণ করে। আচ্ছা, এই যে আপনি কইলেন আল্লাহর বাম অঙ্গে ঘর্ষণ করে, আল্লাহর ডাইন অংশ তো কি হয়েছে? এই তো এটাও কিরে বাবা, এটা আমার প্রশ্ন। আল্লাহর ডাইন অংশ থেকে কি হয়েছে? বাম অঙ্গ ঘর্ষণ করে, তাই তো হলো মেয়েরিকা আকার। মেয়ে ডিম্বু পায়ে কোলে নিল, রক্ত বিজল শক্ত হইল, লালন বলে নিলে চমৎকার। কুহু কারে কুহু জরে বর্ষে পানি নইরে কারে। আফা, এই যে হু, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার প্রশ্নের জবাব দেব। আপনার কাছে আমার প্রশ্ন, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ হু, এখানে পেলাম একটা হু। আল্লাহ যখন কিছুই ছিল না তখন হু 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 শব্দ আসলো, এর প্রতিধ্বনি কোনো ছিল না। আসতে বাবা, হু 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 হু, লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে পেলাম একটা হু। প্রশ্ন কিন্তু আমার, কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে পাঁচটা হু। কলেমা তৈয়ব হইলো একটা হু, আর কলেমা শাহাদাত হইলো পাঁচটা হু। কয়টা হলো? ছয়টা। হা হে হু নয়টা, আর আলী করমুল্লাহ অজহু 10টা। আর এই যে কুহু কারে কুহু ধরে কুহু, এই 11টা। এই 11টা হু দিয়ে আল্লাহ কি বুঝে পেরেছে? এই 11টা হু, এই 4 টাকার 360 টাকার ভিতরে এই 4 কারের আগে কোথায় ছিল রব্বানি, কোথায় ছিল পাক পাঞ্জতন, কোথায় ছিল লাইলাহার ধ্বনি? বলেন, তার জবাবটা আমি শুনি। এই 11টা হু দিয়ে আল্লাহ কি বুঝে বের চাইলো? এই 11টা হু তখন কোন কারে ছিল? সেই কারের নাম কি? আর এই 4 কারের আগে আল্লাহ রব্বুল ইজ্জত কোথায় ছিল রব্বানি, কোথায় ছিল আল্লাহ, কোথায় ছিল পাক পাঞ্জতন, কোথায় ছিল লাইলাহার ধ্বনি? এই দুইটা কথা আপনার কাছে আমি রাখলাম। আল্লাহ গুনা বাবা। পালা আজকে নূরকার। অনেক সুন্দর একটি পালা। প্রশ্ন আমি করেছিলাম একটার মধ্যে ভাব প্রকাশ আছে। প্রশ্ন আমার কাছে আসছে 3টা নাকি? এমনি আমার ভয়ে গিরাগারটি কাঁপতেছে। কয় যে ওসমান ভাই দাওয়াত করে কি আনছে, এইটা আমি বলবো না। খাল কাইটা কুমড়া আনছে এইটা বলতেন তাইলে একটু ভালো হইতো। কি কুমড় কেটে খাল আনছি না? খুব ভালো। অনেক নিগুড় তত্ত্ব আমরা বুঝতে পারলাম। কি গান শুনলাম? মতির এক গিলাসের ভিতর রেখেছিলেন আমার হুজুরের নূর। কোন কাইনাতে খবর এলো? খবর হচ্ছে ওই রূপের করে নজর মতির এক গিলাসের ভিতর কি রেখেছিল? আমার হুজুরের নূর। খুব ভালো, খুব ভালো, ভালো ভালো। প্রশ্ন আসছে আমার কাছে, কি 364টি কার নূরের সৃষ্টি? 364টি কার নূরের সৃষ্টি? এই যে আগেকার শিল্পীরা তো কার গান গাইতো। শরীয়ত মারফত পালায় এখনো যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ওইদিকে গান করতে গেলে কয় ঘাতক, এই মেয়ে শিল্পীকে বলে ফকিন্নি আর পুরুষ শিল্পীকে বলে ফকির।
এই যে শরীয়ত গাবে সে হলো নূরের থেকে শুরু করবে, আর যে মারফত গাবে সে হলো কারের থেকে শুরু করবে। তো পালা আজকে আমরা সরাসরি ওইটাই পাইছি। তো পালা ভালো, বোঝার একটু চিকুন ব্রেন্টের দরকার আছে। মোটা মোটা ব্রেন্ট থাকলে এটা গান গাওয়া যাবে না, এটা চিকুন ব্রেন্টের দরকার। আমি গান গাইছি কই আর আপনি গাইলেন কই? নূর তো, কিন্তু আগরতলা তলার শহীদ তলা তলা নাকি তলা তো। যেদিন ছিল অন্ধকার পিছে নৈরাকার, কুহুকারে ঝংকার মেনে হইল দীপ্তকার, যেদিন ছিল অন্ধকার। আর আপনি গান গাইলেন রেখেছিল আমার হুজুরের নূর, হুজুরের নূরের আগেও নূর ছিল। এটা সৃষ্টি, এটা সৃষ্টি হয়েছে, সৃষ্টি হবে আরো পরে। আগে গাবেন ও যেখানে সৃষ্টি নাই ওইখান থেকে গান হাল গাইতে তো কুমুরে আমি আনছি। কিছুই সৃষ্টি হয় নাই। কুয়াকার নৈরাকার দীপ্তকার আকার সাকার এ কিছুই সৃষ্টি হয় নাই। তখন ছিল কি কার, কার হলো কে? আমার স্বয়ং পরোয়ার নাকি? এক আল্লাহ হইতে তো সবকিছু সৃষ্টি করছে। নুরতাজিল্লাহ আল্লাহ ঝরছে, আল্লাহ হাসছে, ওই হাসি থেকে দাঁত মুবারক হতে মাওলা নূর ঝরছে। আর সেই নূরে কে বিভিন্ন খণ্ড করে তাকে তাকে সাজিয়ে এক এক ভাবে এক এক প্রশ্ন করে আমার নূর সেখানে মানতে চায় না। আল্লাহ কি করলেন? ৭০,০০০ বছর ভরে ৭০,০০০ পর আবার নূরের পাওয়ারটা কমায় আনে। এমনি করতে করতে ৭০,০০০ বছর এই নূরের পাওয়ার খালি কমাইতে লাগলেন, কমাইতে লাগলেন। তারপর সে না এই পাওয়ারের আগেই আর সব সৃষ্টির মূল হলো কার? সবকিছু সৃষ্টির আগে হলো কার? এই কার শব্দটা বুঝতে হবে, কার তত্ত্বটা জানতে হবে। এই মৌলা ভেদ না জানলে কার ভাব কার তত্ত্ব বোঝা যায় না। এটা আগে একটু বুঝতে হবে। চার কারের আগে আল্লাহ কোন ভাবে ছিল? মুখে কব না গানে কব? বাবা গানে গানে না? আমারও তো কথা না, আমারও তো কথা না, আমার কথাবার্তা দুইটা। যা করে আমার ভাই বলবে। ওরে যারে আকাশে পাতালে খুজরে সেই মানুষ তোর এই দেহেতে ডুবে দেখি দেখি সার ওরে কি রূপ নিলাম যারে আকাশে পাতালে খুজরে সেই মানুষ তোর এই দেহেতে রই ডুবে দেখ দেখি সার কি রূপ নিলাম ও কি ওরে ডুবে দেখ দেখি সার কি রূপ নিলাম দেখরে স্যার এই একটু সাউন্ডটা কমাও না কেন? দেখো রে স্যার কারে আগে ওরে
মানুষ আশ্রয় করে বাজাচ্ছিল দেখো রে স্যার কারে আগে ও মানুষ আশ্রয় করেছিল রাগে আমার অটল রূপে অটল বেশে অটল রূপে অটল বেশে মানব নীলা জগৎ দেখাই ডুবে দেখ দেখিস ওরে কি রূপ নীলা চারকারের আগে আমার আল্লাহ কোনাকারে ছিল লালন সাইজি গানের মধ্যে আপনার উত্তর হইয়া গেল দেখো রে চারকারের আগে মানুষ আশ্রয় করেছিল রাগে ছায়ামার অটল রূপে অটল বেশে মানব নীলা জগৎ দেখায় ডুবে দেখ দেখি সার কি রূপ নীলা ময় যারে আকাশে পাতালে খুঁজো সেই মানুষ তোর এই দেহেতে রয় ডুবে দেখ দেখি সার কি রূপ নীলা লামে আলিফ লুকাই যেমন ও মানুষের ছায়া ছেড়ে দেব হায় হায় লামে আলিফ ওরে লুকাই যাব ও বাজান মানুষের ছায়া ছেড়ে দেব দেখো নইলে কি আর স্বপ্নরিত হাই হাই নইলে কি আর স্বপ্নরিত আদমকে সেজদা দিতে কয় আদমকে সেজদা দিতে কয় ডুবে দেখ দেখি সারি নিরাম আহাদে মুহাম্মদ হইল ও বাজার এই মানুষের সাই জন্ম রে নিল আহাদে আহাদে মুহাম্মদ হইল এই মানুষের সেই জন্ম রে দিল ফকির লালন মহা ভোলে পইল ফকির লালন মহা ভোলে পইল নীলাবন্ত জগৎ দেখাই ডুবে দেখ দেখি সাই বিরূপ নীলাম আমি তো বাবা গাইতে পারি না এক জীবনে কিছু কিছু গান শুনছিলাম তাই মুখস্থ করছিলাম এটা গানের গানে গানে প্রশ্ন হবে গানে গানে তার সমাধান হবে গানে প্রশ্ন গানেই উত্তর আপনি আজকে পাবেন আশায় আশায় বয়ে বয়ে থাকে চারটি কারের আগে আমার আপে পরওয়ার
কোন আকারে ছিল বাজান আমি করলাম বিশ্লেষণ আসরের মাঝে। এবার লা ইলাহা ইল্লাল্লাহু গেছে একটা হু হইয়া, আরো বাজান হু হু করে প্রশ্ন করলো আসরে দাঁড়াইয়া। এই 11টা হুর মধ্যে আমরা কি বুঝলাম, কি পাইলাম, অর্থ কি মানে কি আমাদের কাছে দিবেন ও জানাইয়া। আশা করি সাত্তার ভাই আপনি শুনবেন, শুনবেন বইয়া বইয়া। 11 পাইছেন, আপনাকে একটা আমি বেশি দিব। আপনি বলছেন 11, আমি দিব আপনাকে 12। 1 কার, 2 কার, 3 কার, 4 কার, 5 কার, 6 কার, 7 কার, 8 কার, 9 কার, 10 কার, 11, 12, 13, 14, 15 এমনি করে কার হলো 24টা। ও কি ওরে 24 কারের খবর বলি শোন, 24 কারের খবর বলি শোন। আর আপনি কার নিয়ে এসেছেন 364 কার। এত কারের সন্ধান আমি কই পাবো? পাইছে? হ্যাঁ, আপনি ওইখান থেকে বইসা বইসা এই যে আমার একটু মাঝে মাঝে শিখাই দিয়ে। হ্যাঁ, বয়াতি মনে হয় না? আচ্ছা আচ্ছা। হ্যালো, আকার সাকার নৈরাকার দীপ্তকার কুহুকার হুয়াকার ধূমকার কার সাকার দীপ্তকার নির্কার ডিম্বুকার কার গেল 12টা বাবা হইয়া। অন্ধকার নিজেকে নিজে অজানা, অন্ধকার নিজেকে সে নিজে জানে না। আপসাই পরোয়ার ভাবে বসে আমি আছি কিনা নাই, এটা হলো অন্ধকার। ধমুকার অচেতন ভাব, আমার আল্লাহ বুঝে না জানে না আমি ছিলাম কিনা ছিলাম সমাজ। নৈরাকার নৈরাকার সরল ভাব, আমি আপনারে দিলাম কইয়া। হুহুকার রাগ অনুরাগ, এই যে মানুষ রাগ করে না, এই রাগের মধ্যে কিন্তু আবার অনুরাগ থাকে। একটা হলো ক্রোধ, রাগের মধ্যে কিছু মায়াবী কথা থাকে। ওই মানুষ বুঝে যে আমার প্রতি অসন্তুষ্ট হইলেও অত কঠিনতা না, এটা হলো অনুরাগ। হুহুকার হইল অনুরাগ, আমি আপনারে দিলাম কইয়া। হুয়াকার দেখার জায়গায় আপনি বুঝেন বসিয়া। হুয়াকার হইল দেখার জায়গা, আমি আপনারে জানাই। ধূমকার ভাব প্রকাশ করা, আমি শাস্ত্রে পড়ে পাই তাই। ধূমকার হইল ভাব প্রকাশ করা, আপনি শুনেন বইয়া বইয়া। আকার হলো অস্থির প্রকাশ, আমি দিলাম রে বুঝাইয়া। সাকার হইল প্রণ্য প্রকাশ, সাকার অর্থাৎ সাকার হইল প্রণ্য প্রকাশ, আমি আপনারে জানাই। দীপ্তকার হইল, দীপ্তকার হইল আলোকিত, আলো মোহাম্মদী নূর গেল হইয়া, যাকে বলে দীপ্তকার। নির আকার পানি যাহাতে সৃষ্টি হয়, নিরাকার যাহাতে পানি সৃষ্টি হয়। ডিম্বুকার মায়ের গর্ভে মন আমরা ছিলাম রে তথা। ওই ডিম্বুকারের পরে মধ্যে
প্রত্যেকটা মানুষ আমরা ছিলাম মায়ের গর্ভে যায়া, ওইখানে হয়ে গেল ডিম্বুকার, আর ডিম্বু ভেটে যখনই যায় হয়ে যায় সৃষ্টির আকার। আমি আপনারে জানাই 12টা কারের সন্ধান আমি দিলাম আপনারে বুঝাইয়া। এইবার আরো কিছু প্রশ্ন করবেন আসরে দাঁড়াইয়া। কয়টা হয়েছে বাবা? আরে একটা মনে আছে। এই 4 কারের আগে আল্লাহ কোন ভাবে ছিল ওইটা তো দিছি। এই যে 11টা কার, এই 11টা কারে আমার আল্লাহ কোন ভাবে ছিল সেটাও আমার বোঝানো হলো আশা করি। আর একটা প্রশ্ন আছে, 364টি কার, এই 364টি কারের মধ্যে আমার আল্লাহ, এই 364টি কার আল্লাহ কোন নূরে সৃষ্টি করছে? আচ্ছা বাবা, একটা কথা আপনাকে বলি, আপনাদেরকে জানাই, এই সব সৃষ্টির মূলে হলো কে? আমার আল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ তো নূর সৃষ্টি করছে নাকি? এই যে আবার গানটা ছিল, যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার, কুহুকারে ডিম্বু ঝরে হইল নৈরাকার। যেদিন ছিল অন্ধকার, যেদিন অন্ধকারে ছায়ামার বসেছিল নিজে নিরে নিরঞ্জনে একেশ্বরে, সেদিন ডিম্বুকার আকার সাকার নৈরাকার দীপ্তকার কিছুই ছিল না, সব ছিল অন্ধকার অন্ধকার অন্ধকার। সেখানে কোনো নূর ঠুর ছিল না, সব আমার আল্লাহ নিজেই কার ছিল। সেখানে কার ছিল? ওই যে আগের স্টেজে বলেছি, আল্লাহ পাক ভাবছেন একা ভাবে সাইরাব্বানা, একা রূপ প্রেম চলে না, নিশ্চয় একজন মাসুকের দরকার। তাই তো এই যে ছায়াতে আয়নাতে দেখিল যেই রূপ, ছায়াতে দেখিল সেই রূপ, নিজের পথিক নিজেই আরোপ করে, নিজের পথিক নিজের আয়নার মধ্যে নিজের রূপ ঝরাইয়া, নিজের রূপ দেখিয়া, নিজের রূপের মশগুল হইয়া নিজেই মরলা নূর ঝরাইছে। আর সেই নূরে নবী, সেই নূরে হলো কি? নূর সৃষ্টি করে বছর বছর ধরে রেখে দিল। এখন নূরকে মানাইতে চায়, হে নূর তুমি বলো তুমি কে আর আমি কে? নূরে বলে তুমি তোমার, আমি আমার, আমিও তুমি না, তুমিও আমি না। আল্লাহ কয় মুসিবত, নূরে তো দেখে আমার মানে না। কি করলো? 70,000 বছর ভইরা নূরের পাওয়ার কমাইতে লাগলো। 70,000 বছর যখন পার হয়ে গেল, এবার নূরকে জিজ্ঞাসা করে, হে নূর এবার বলো তো তুমি কে আর আমি কে? নূরে কয় তুমি তোমার, আমি আমার, আমি আমি, তুমি তুমি, তুমি আমি না, আমিও তুমি না। আবার 70,000 বছর ভরে আবার পাওয়ারটা কমাইতে লাগলো। এই কমাইতে কমাইতে যখন পূর্ণ হয়ে গেল, আবার 70,000 বছর চলে গেল। এবার আল্লাহ প্রশ্ন করলেন, হে নূর তুমি বলো এবার আমি কে আর তুমি কে? তখন নূরে বলেছিলেন তুমি প্রভু, আমি বান্দা। প্রথম কি? প্রথম হইল আমার কার, কার শব্দটাই হলো আমার পরোয়ার। একটু বুঝতে হবে। এখানে দাঁড়িয়ে সাধক রজ্জবলি দেওয়ান তার কলমের মধ্যে কি বলছে একটু শুনেন। ছিল আশ্রয় শূন্য সহজকারে, মৌলা মহান শক্তি স্বরূপ, মৌলা মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে
পরবারে ছিল আশ্রয় শূন্য সহস্কারে, ছিল গুপ্ত ধনাগারে। আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। সে কোথায় ছিল? এই 364টি কারের আগে আল্লাহ কোথায় ছিল? ছিল আশ্রয় শূন্য সহস্কারে। আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। আপনার গানে 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 আপনার উত্তর নিয়ে যাবেন। আমার মুখ দিয়ে এত কথা বলতে হবে না, আমার মুখে যা বলবো এটা সাধক তার ব্যবস্থা করে দিয়েছে। আশ্রয় শূন্য সহজকারে, আশ্রয় শূন্য সহজকারে আল্লাহ মহান শক্তি স্বরূপ, আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে পরবারে, সৃষ্টির আগে পরবারে ধনাগার হতে যখন আপনি পাইলেন যত, ইচ্ছা হলো প্রকাশিতেই হলো সৃষ্টির আকিঞ্চ, ধনাগার হতে যখন আপনি পাইলেন যত, ও ভাই ইচ্ছা হলো প্রকাশিতে হলো সৃষ্টির আকিঞ্চ, ওরে বাজান সে যে মহান শক্তি ছিল, 6 ভাগ তার বিভক্ত হইল, ওরে সে যে মহান শক্তি ছিল, 6 ভাগ তার বিভক্ত হলো, 5 ভাগ তাহার প্রকাশ হলো, 5 ভাগ তার 5 ভাগ তার প্রকাশ হলো, 1 ভাগ তাহা রেখেছে গোপন। সৃষ্টির আগে পরবারে, সৃষ্টির আগে পরবারে ধনাগার হতে যখন আপনি পাইলেন চেতন, ইচ্ছা হলো প্রকাশিত হলো সৃষ্টির আকিঞ্চন। সে যে মহান শক্তি ছিল, 6 ভাগে বিভক্ত হলো, 5 ভাগ তাহার প্রকাশ হলো, 1 ভাগ তার রেখেছে গোপন, 1 ভাগ তার রেখেছে গোপন। সৃষ্টির আগে পরো, আরে সৃষ্টির আগে পরো। আরে আপনি জানতে চাই আপনার কাছে, এই যে নূর নূর বলেন, এই নূর পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করে নাই, পৃথিবী মৌলা কিছুই সৃষ্টি করে নাই, তখন এই নূরটা ছিল কার কাছে? নূরের মালিক হলো আমার আল্লাহ, নূরের মালিক আমার আল্লাহ। আমি জানতে চাই
পৃথিবীর বুকে বর্তমান নূর সাধন কেমনে করা যায়। মতির এক গিলাসের ভিতর জাল্লা হুজুরের নূর রেখেছিল। হুজুরের নূর রেখে 70,000 ফেরেশতাগণদেরকে নিয়ে আমার আল্লাহ নিজেই তাজিম করলেন, দরুদ পড়লেন, নবীর শানমান গাইলেন। আমি জানবো আপনি বলবেন সেখানে নূরের বিভক্ত ছিল কয়টা? নূরে মোহাম্মদীকে মাওলা সৃষ্টি করে 5 ভাগে সে প্রকাশ হলো, 5 ভাগটা 5টা খণ্ড করলো। আমি জানবো এই নূরে মোহাম্মদীকে সৃষ্টি করে অর্থাৎ নূরকে সৃষ্টি করে 5টা খণ্ড 5টা ভাগ করলো, তার কারণটা কি? এখানে আমাদেরকে একটু আপনি সুন্দর করে বোঝাবেন। নূরে মোহাম্মদী দরদ ইয়াকিনের গাছের পরে যখন ছিল, তখনকার তার হালিয়াতটা কি ছিল, সাধনা কি ছিল বুঝাইবেন ভালো। এই নূরে মোহাম্মদীকে মাওলা সৃষ্টি করতে যায়। আমি জানবো নূরের আবার নূর কিসের? নূরের আবার নূর কিসের? আল্লাহর পরে কোনো আল্লাহ আছে দুনিয়ায়? হ্যাঁ, আল্লাহ কইছে আমি লা শারিকা লাহু, আবার কোনো শরীক নাই। এই নূরের পরে আবার নূর কিসের নূর? এখানে একটু আমাদেরকে বোঝাবেন। নূরের তো ভাগ হয়ে গেছে না? ভাগ হয়ে গেছে কি? আমার দয়াল নবী, সে যে নূরের নবী, ধ্যানের ছবি, মানবের ধ্যানের ছবি নিখিল বিশ্বে, তার ঘরেও কিন্তু ছেলে সন্তান আছে। এই যে নূরের ভাগ হয়ে গেল, পৃথক হয়ে গেল, আপনি বোঝাবেন এই নূর আল্লাহ স্থাপিত করে এক জায়গায় রাখলেন, এই নূর আবার কেন বিভক্ত হলো, নূর আবার কেন খণ্ড হলো? এই নূরের কারণ কি? আমার কার তো কোনো খণ্ড হয় নাই, আমার কারের জায়গার মধ্যেই আছে, আপনি নূর কেন খণ্ড হয়ে গেল? এখানে একটু বোঝাবেন। মতান্তরে হলো 13 খান, মতান্তরে হলো 14 খান। হ্যাঁ, এখানে একটু আমাদেরকে বোঝাবেন ইয়ার ভাগ হয়ে গেল, তার কারণটা কি? কেন না হইলে কি হইতো না কিছু? হ্যাঁ, না হইলে কি কিছুই হতো না? এখান থেকে আমাদেরকে সুন্দর করে একটু বোঝাবেন। পাঞ্জাতনের পঞ্চশক্তি, এ শক্তি হয় সৃষ্টির মূল। পঞ্চে পঞ্চে আকার ধরে নাম ধরে মুহাম্মদ রাসূল। আমার গানের পরে গান দিবেন, আমার গানের পাশে গান দিবেন। আপনার এই সৃষ্টির নূর, এই নূর সম্বন্ধে গান গাবেন না, গান গাবেন ওই যে নৈরাকারের পর যে নূর ছিল ওই নূর গাবেন। আপনি আপনি কি নূর গান? গান জানলে গান গাওছেন? আমার গানের মধ্যে কি কয়? পাঞ্জাতনের পঞ্চশক্তি, এই শক্তি হয় সৃষ্টির মূল। পঞ্চে পঞ্চে আকার ধরে নাম ধরলো মোহাম্মদ রাসূল। দরদ ইয়াকিনের গাছের পরে বসিলেন সাই ময়ূর বেশে, নিজের প্রতি নিজের আশেক হয়ে গেল সৃষ্টির কারণ। সাধকে কয় কি? হাজার কাকের এক হলো ভূষ। আপনি যাই কিছু করবেন, আমি সব গান দিব। পাঞ্জাতনের পঞ্চশক্তি, এই শক্তি হয় সৃষ্টির মূল। পঞ্চে পঞ্চে মিশে গেলে নাম ধরে মুহাম্মদ রাসূল। এই যে দরদ ইয়াকিনের কাছে বসিলেন সাই ময়ূর বেশ,
আসে এই তো হলো সৃষ্টির কারণ সৃষ্টির আগে পরবারে 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 কামেল পীরের সঙ্গ করো বলি রায় মন বেঁচে ওরে বাবা আন্দাজ চোখের ধান্দা কেটে দেখ পীরের সঙ্গী কোটে কামেল পীরের সঙ্গ করো ওরে বলি রায় মন বেঁচে যাবে তোর আন্ধা চোখের ধান্দা কেটে দেখবি স্বয়ং নিকটে দেখবি স্বয়ং ওরে বাজান দয়াল কাদির চান্দে বলে রোজ চমড়ে তোর বুদ্ধির ভুলে ওরে দয়াল কাদির চান্দে বলে রোজ চমড়ে তোর বুদ্ধির ভুলে জ্ঞান চক্ষু খুঁটে নাই বটে দেখতে পাবি রূপের কিরণ অনায়াসে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে ছিল আশ্রয় শূন্য সহজকারে আশ্রয় শূন্য সহজকারে মৌলা মহান শক্তি স্বরূপ আমার মৌলা মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধরাগারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে ধন্যবাদ দিয়ে ছোট করব না। হ্যাঁ হ্যাঁ তা খালি বই সবাই মিলে বললো প্রশ্ন জবাব একেবারে মন্দ না। না ভালো কথা কইছে গো আমার একটা অপবাদ দিছে আহারে যে যখন কোনো কিছু সৃষ্টি হয় না এন থেকাবেন পাল লাগান আমার হেয়ার লাগবো না। হ্যাঁ তাই তো আপনি যে ধরাটা খাইছেন আমি ৭ সরকার যেখানে কুড়েল দিয়ে কোপ দিয়েছেন ২২ দিয়ে আসলে কাম হইব না। কাম হবে না কাম হবে না ধরা খাইছে বাহ 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 তার কারণ কি সব কিছু সৃষ্টি হয় নাই, কোনো কিছু সৃষ্টি হয় নাই, তখন আমার আল্লাহ আল্লাহ আমার কার। আহারে আমি কথাটা গানটা গাইছিলাম যে আল্লাহ কার ইবাদত করে। হ্যাঁ তাই তো এই দুনিয়ার সবাই আল্লাহর ইবাদত করে, আল্লাহ কয় আমি একজনের ইবাদত করি। হ্যাঁ তাই তো অগণ সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত, আমি অগণিত ফেরেশতাদের নিয়ে আমার নূরের নবীর নূরকে মতির পাত্রের ভিতর রাইখে আমি ২-২.৫ কোটি বছর পরে চতুর্দিকে কিয়াম করছি, দাঁড়াইছি, তার নামে দরুদ সালাম পেশ করছি। বান্দা তোমরাও তাহা করো। কোনটা কি কইতেছেন আমি তো বুঝতেছি না। হ্যাঁ মিল নাই মানুষের ধরে কানা ওলা, আজকে আপনি ধরছে উলা কানা। আহারে আগা বাসা মিল নাই ওইটা কইলে ঠগা হইব ওই জন্য কয় নাই সব কিছু কোনো কিছু সৃষ্টি হয় নাই, তখন আমার আছে আমার আল্লাহ হলো কার। তাহলে আর কার কয়ে কয়জনে ডাক পারে? আরে মর রে টুহায়েন না তো, এই কার কই আল্লাহ রে কয়জন ডাক পারে? কেউ ডাক পারে কার কইয়া? কি কয়? আমার আল্লাহ রব্বুল ইজ্জত হ্যাঁ আল্লাহ।
তুমি আমাদেরকে রক্ষা করো। আহারে। এই যে করুণে আইছিল আল্লাহর কাছে, মানুষ নামাজ পড়ে দোয়া করছে না, ভিক্ষা চাইছে না, যে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এই যে টর্নেডো হয়ে গেল, এই যে ঘূর্ণিঝড় হয়ে গেল, কত ফেসবুকে লেখছে, কত কিছুতে করেছে, মুনাজাত করছে জায়গায় জায়গায়, গাইবি না জানাজা দিছে, যে আল্লাহ তুমি একমাত্র রক্ষা করে পারো। হ্যাঁ হ্যাঁ সেও আল্লাহ কয় আমি একজনের এবাদত করি, করি। সেটা কিনা আমার নূরের নবী। নূরকে মতির পাত্রের ভিতর রাইখে নিজে এসকো জুসে নিজের কুর্সি ছাইড়ে দেয় নূরের সামনে সে কিয়াম করছে, মানে দাঁড়াই গেছে। আহারে মানে কারে 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 ইবাদত করে দেখেন। তারপরে কি কইল রে, যারে আকাশে পাতালে খুঁজো সেই মানুষ তোমার দেহের মানুষ আশ্রয় করে ছিল রাগে। সব নুরিতুনকে সেজদা দিতে কয়। কারে কইল? নূরের তৈরি কারা? ফেরেশতারা নাকি? আস্তে বাবা, কত কইছে বাদেশ নে, টোহা দিবি না, একটা টোহা দিবি না। নুরিতনকে সেজদা দিতে কইল আদম রে। ফেরেশতারা নূরের তৈরি, আমি অস্বীকার করব না। আদম কার কার নূরের সৃষ্টি? ফেরেশতাকে কইলো যে তোমরা সেজদা করো, হুকুম করলো একটা সেজদা করার জন্য, ফেরেশতারা করলো দুইটা, এটা শুকরিয়া আর এটা তামিজি। আচ্ছা, আদম রে সেজদা করবে কইলো, আপনার কথা এই মানুষটাই ভিতরে আদম রে সেজদা করবে কইলো, আদম কার নূরের সৃষ্টি? আমার প্রশ্ন। বাহ হ্যাঁ আফা আমার চেতাইন না, না সেটাই বুঝছেন না? এই যে এটা এটা হারবেন আপনি। আদম কার নূরের সৃষ্টি, আর আল্লাহ কার ইবাদত করে, কার ইবাদত করে, এগুলি হারবেন। সেখানে কোনো নূর ছিল না। আমি একটা গান গাইছিলাম, নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজুল্লাহ, ইহা পঞ্চভাগে বিভক্ত হয়ে। আপনি নিজেই কইতেছেন আল্লাহ হলো নূরের মালিক, তাহলে সেখানে আল্লাহ ছিল না? ছিল। আল্লাহ ছিল না বাবা? তাহলে আপনি কোন কেমা কারের সময় যে নূর ছিল না, সেখানে কোনো আল্লাহ সেখানে ছিল? আল্লাহ যদি নিজেই কার হয়, আল্লাহ নূরে, আল্লাহ যদি নূরের মালিক হয়, নিজেই কার হয়, নূরের মালিক হয়, সেখানে আল্লাহ ছিল না? মিথ্যা কথা বলছি। হ্যাঁ কোন যে সেখানে কোনো নূরই ছিল না? নূর ছাড়া কোনো উপায় নাই। নাই ওনার দাদাই দেখছে, কইলো আমার দাদাই গান গায়। তাইতে আমি আমার দয়ালের গানটা গাইছি, নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজুল্লাহ, ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর হুন আর হয় নূর আলা, যে নূরেতে মাবুত মৌলা। আহারে আলা নূরে মাবুত মৌলা। আপনি কোন যে সেখানে নূর নাই, তাহলে আল্লাহ কার ঠায় নাকি? হাই রে আল্লাহ থাই কোনে রে। আহারে কিসের মধ্যে কি কয়? বাড়িতে কয় কি? ঝগড়া করে আইছেন নাকি? কাইদা কইছে। হ্যাঁ মাথা ঠিক না। নূর নূর আর কার একে অন্যের পরিপূরক। নূর আর কারটা হলো একে অন্যের পরিপূরক। যেমন বাবা আমার কথাটা খুব খেয়াল করবেন, আহাত। আহাত কি? কথা কন আমার হাতে। আহাত কি? আহাদ হলো আল্লাহ, নিয়াকার আল্লাহ। আলিফ হে দাল আহাত, এনে মিম হরফ আছে কি রে বাবা? আছে? মিম হরফ নাই। মুহাম্মদ, মিম হে মিম দাল মুহাম্মদ, এখানে আলিফ হরফ আছে? নাই তাহলে কি আল্লাহ কে মুহাম্মদ কে আল্লাহর সারা, আর আল্লাহ কি মুহাম্মদের সারা? না লেখেন আহম্মদ, আহাত আহম্মদ মুহাম্মদ। আহম্মদ লিখতে আলিফ হে মিম দাল আহম্মদ, এখানে আলিফ হরফ আছে, মিম হরফ আছে, তাই হচ্ছে আহম্মদ। সৃষ্টি জগতের মানুষ আলিফ আহম্মদি সুরতে আহম্মদি কতে দেয় সেজদা করে করে তেমনি হলো নূর আর কার একে অন্যের পরিপূরক, কাউকে ছাড়া কাউ নাই। আপনি কোন নূর নাই কেই, আহারে আবার কইতেছেন আল্লাহ কার? তাহলে আল্লাহ যদি আলা নূরে হয়, তাহলে কারের বাপ? হ্যাঁ তাই তো তাহলে কারের বাপ হয় না নূর? আলা নূরে যদি আল্লাহ সৃষ্টি হয়, আল্লাহ যদি কার হয়, তাহলে আলা নূরে যে সৃষ্টি হইলো, এই নূর কি হইলো? তাহলে আল্লাহর বুঝতে হবে।
তাইতে আমি কইছি যে জায়গায় আমি কুড়াল দিয়ে কোপ দিছি ওনে বাইক দিয়ে চাষলেও কাম হইব না। হ্যাঁ তাই তো আমি ভাঙ্গে দিয়ে গেছি নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজুল্লাহ ইহা পঞ্চক ভাবে বিভক্ত হইয়া নূর হুন আর হয় নূর আলা যে নূরেতে আমার মাহবুদ পাল হয় নূরের প্রকাশটা হয়েছে আমার নূর নবীরে দিয়ে। আরে আসতে রাহেন আমি জন্ম নেওয়ার আগে আমার বাপেরে কেউ খালু কইতো, কেউ ফুবে কইতো, কেউ চাচা কইতো, কেউ জামাই কইতো, কেউ মামু কইতো, কেউ চাচতো ভাই কইতো, কে আব্বা কইতো না? হ্যাঁ, আমি জন্ম নেওয়ার পরে যখন আমার বাক শক্তি ফুরছে তখন আমি সর্বপ্রথম কয়ে আব্বা কয়ে ডাক দিছি আমার বাপের। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সত্য কথা কার জন্মই দিছে হলো নূরে। তাই তো আমার প্রশ্ন ছিল যে কার নূরের সৃষ্টি? এই আলা নূরে হলো কার সৃষ্টি? আলা নূরে আল্লাহ সৃষ্টি। আল্লাহ যদি কার হয় তাহলে আল্লাহ নূরে হলো কার সৃষ্টি? আজকে আমার বোন দাঁড় দেয়ছে যে সত্য সরকারে ঠগাই দেবো। হ্যাঁ আরে মেয়ে আমার হাতে বোনির জামাই আছে, উসমান গনি আছে। আস্তে রাখ। বর্তমান নূর সাধন কেমনে করে? এটা কথা কইছে না, প্রশ্ন করছে না? একটা কথা কই, কলা আপনাদের পাশে বাজার কি? সাটুরিয়া বাজার। এই বাজারে কলা বিক্রি হয় না? হ্যাঁ হয় হ্যাঁ হয় আচ্ছা, কলা চুষা কি কেউ খায়? না না কিন্তু চুষা ছাড়া যদি কলা নাই বাজারে কেউ নিব? নেব না নিব বাবা? না কলা ছুইলে দেবতার ভোগে দেয়, কিন্তু ছোলা কলা বাজারে বিক্রি হয় না ওই যে মোমিন সিং এর শিরিন সরকার না, ওনার হাতে আমার গুরু শিষ্য পাল্লা, উনি কইতেছে যে এই আমি একটা কথা কইছিলাম যে গুরুত্ব বস্তু যে রক্ষা না করতে পারে সে গুরু হইতে পারে না, ভক্ত তোরাইতে পারে না। উনি আমার প্রশ্ন করছিল, মা বোনটা তোরা কিন্তু বেদারিস না, আর আমার গুলি করলি পর গানের পরে করবেন। কইছিল সাত্তার ভাই দয়াল তাইলে এইটা সাধন করে কিভাবে? আমি কই আমার হাতে গর্দন, কিভাবে করে আমি দেখাই দিই। শিরিন সরকারে কইছিলাম সব কথা স্টেজে বলা যায় না। নূর সাধনটা কিভাবে করে যারা করে, হ্যাঁ, ধরে সেই অধর চাঁদকে অধর দিয়ে হ্যাঁ কত করতে লালন স্যার একটা কালাম না শাহিন ভাই? ধরো সেই অধর চাঁদকে অধর দিয়ে, অধর চাঁদকে ধরো অধর দিয়ে, অধর মানে হলো ঠোঁট। এই অধর চাঁদকে নূর সাধন করতে হলে অধর দিয়ে অধর ধরতে হবে। এর উমরে আমি বাদান বলে পারুম না। নূরকে 5 খণ্ড করলো কে? আর দূর 5 খণ্ড করবো খালি? হ্যাঁ, আপনি নিজেই কইছেন সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হইল, নাম ভাগ তার গোপন রইল 5 ভাগে 5 দস্তন করে। ওই যে একটা বাঁশ, ওই বাঁশটা ফাইরে যদি বাজান 5টা খণ্ড করা হয় কি হইব? ওইটা বাতা বাতা হ্যাঁ, বাঁশ গেল কই? ভাগ করলো 5টা কিন্তু হয়ে গেল 6টা। আগে ছিল বাঁশ আর এখন হলো বাঁশের বাতা, বাতার ভিতরে বাঁশ লুকাই গেছে হ্যাঁ না কোনটা বাবা? কথা সত্য তাইলে নাম ভাগ তার গোপন রইলো। ওই যে তাই তো কইছিলাম যে আমার মুহাম্মদ একটু ফল কম আল্লাহ প্রকাশ পাইতো না, নাম আছে বস্তু নাই। 6টা ভাগ হইলো বাবা, খণ্ড হইলো 5টা, খণ্ড 5টা, বাঁশের খণ্ড, খণ্ড 5টা, আর হইলো বাঁশ একটা, নাম কিন্তু বাঁশ নাই। তাই তো কইছিলাম যে নূর মুহাম্মদ যদি না হইতো তাহলে আল্লাহ প্রকাশ পাইতো না। হ্যাঁ আপনার কার ও দুয়ে খালি পানি কার দিয়ে হইলো খালি খাট বানতো, চাং না। ওই যে আগে কি কয় যে মানুষ আগে আঁকতো জোরে এনে আগে ঘরে, বুঝছেন না বাবা? আগে আঁকতো জোরে, মানে আগে তো ওই যে পায়খানা বাঁশ দেয় যে জোরের ভিতরে বানাইতো, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ আরে নাল্লারে টেহা পয়সা দিছে আল্লাহ মানুষে রে,
মানুষ করছে কি ঘরে এই টয়লেট দিয়ে বইছে। বাহ বাহ বাহ। বাহ পাঁচটা খণ্ড করছে কিসের কারণে? আল্লাহ সৃষ্টির কারণে হইলো পাঁচটা খণ্ড করছে, নিজেকে প্রকাশ করার জন্য। ওই যে আপনি গান গাইছেন ছয়, সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ তার গোপন রইলো 5 ভাগে পাঞ্জাস্তন গড়ে। নিজে আল্লাহ আমার মা বুনিরে মুরগির পালে, ডিম দেয়, না মা? ডিম মুরগি কুইস হয়, ডিম মুরগির তলে বসাই দেয় নাকি বাবা? বসাই দিলি পরে কয়দিন পরে ওই ডিমের ভিতর থেকে এক মাথা ভাঙ্গে ছাও বাহির হয়ে আসে, আসে না? কিন্তু ওই মাথাটা আটকায় ধরেন আপনি, ডিমের মতো দেখা যাবে না ওটারে, ওটা খোসা পরে নইছে, কিন্তু আসল বস্তু যে ছাও এটা বাহির হয়ে আসছে। এই যে 5 ভাগে পাঞ্জাস্তন করছে, ইহা আসল বস্তু। তাই তো আমার গান ছিল যে 4 কারের আগে কোথায় ছিল রব্বানি, কোথায় ছিল পাক পাঞ্জাতন, লাইলাহার ধ্বনি, বলো তার জবাব শুনি। প্রশ্ন ছিল আমার, নিজেকে নিজে প্রকাশ করার জন্য, নিজেকে নিজে পরিচিত করার জন্য আল্লাহ এই নূরকে খণ্ড করে 5 ভাগে পাঞ্জাস্তন করলো, নিজে প্রকাশ হইল। সৃষ্টির বাসনা যখন জাগলো তখনই নূরকে খণ্ড করলো, যে নূর যদি আমি খণ্ড না করি তাহলে সৃষ্টি হবে না। কয় আপনি উনি দেয় গাবেন, গামু আমি জেনতে শুরু করছি, এনতে উপরে ফেল যাবো। গান গাই একটা আগে, তারপরে আপনারে বাকিটা শুনেনের চেষ্টা করছি। নৈরাকারের পর তাতে পড়ছে নূরের পাখি করিল তৈয়ার, দেখিতে অতি চমৎকার। আরে নৈরাকারের পর তাতে পড়ছে নূরের পাখি করিল তৈয়ার, দেখিতে অতি চমৎকার। ছিল আল্লাহর নূর দুয়মে, তওবা গাছের ফুল, চৌথাতে সে তারা নবী, পঞ্চমে ময়ূর। ছিল আল্লাহর নূর দুয়মেতে, তওবা গাছের ফুল, চৌথাতে সে তারার নবী, পঞ্চমে ময়ূর। আরে বাজার সে তারা সেই নবী রূপে রে, আরে হলো বাইনারি আকার, হইলো বাইনারি আকার, হইলো বাইনারি আকার। নৈরাকারের পর তাতে পড়ছে জ্বর, নূরের পাখি করিল তৈয়ার, দেখিতে অতি চমৎকার। নূরের পাখি করিল গলায় ছিল হার, 2 কানে দুলদুলিত হায়ার, মাথায় ছিল রাজার মুকুট, দেখিতে বাহার।
মুকুট দেখতে ময়নার গলায় ছিল হার দুই কানে দুলদুলি তাহার মাথায় ছিল রাজার মুকুট দেখিতে আমি প্রশ্ন করছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু এনে একটা হু কলেমা শাহাদাতে 5টা হু তাই না বাবা আর হা হে হু কয়টা হলো 7টা আলী করমুল্লা ওযু কুহু এই 11টা হু দিয়ে আল্লাহ কি বুঝাইবার চাইলো কলেমা শাহাদাতে 5টা হু একটা কলেমার ভিতরে 5টা হু দিল আমার বোনে কইতেছে কিন্তু কার বানাইছে কার যদি আল্লাহ হয় তাইলে আলী করমুল্লাহ ওযু হ্যাঁ ওযু শব্দের অর্থ হলো আল্লাহর চেহারা আলীর চেহারা এক চেহারা নাকি বাবা আলীর চেহারা আর আল্লাহর চেহারা হলো এক চেহারা হা হে হু হা শব্দতে ফুল ফুটিল হে শব্দতে ডিম্বু ফাটলো হু শব্দতে বায়াত হইল এখানে হলো হা হে হু আর কুহুকারে আপনি গানের ভিতরে কইছেন কুহুকারে কুহু জরে বর্ষে পানি নইরে কারে সে হু ফাইটে কি হইলো বর্ষে পানি নইরে কার হইলো আর কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহু এই হুতে কি হইলো আর কলেমা শাহাদাতে 5টা হু বুঝাইলো কিন্তু কলেমা তো একটাই বাবা নাকি কোনটা আস্তে ছোট কলেমা কয়টা একটা কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আর শাহাদাত কলেমা শাহাদাত হলো সাক্ষী কালমা এটার ভিতরে দিল 5টা সাক্ষী কলমা হলো সাক্ষী মানুষ চোখ দিয়ে দেখে দেয় না আধে হাদে বাজানটা কতক্ষণ কলমা শাহাদাত হলো চোখে আমার তো একটা গান আছে না দেখিয়ে সাক্ষী দিলে মুসলমান থাকবে না মনে করেন না আমি আর আমার বোন তানিয়া সরকার এখানে গান গাওয়ার জন্য আসছি আসার 2 ঘন্টা আগে বিরাট ঝগড়া হয়েছে মাথা ফাটাফাটি হয়েছে সাটুইরে থানাতে প্রশাসন আইসে হ্যান্ডকাপ লাগাইছে আমার আর তানিয়া সরকারে নিয়ে গেছে কালকে কোর্টে উঠেছে 1 নম্বর সাক্ষী তানিয়া সরকার বলেন যাহা বলিব এটা কিতাবের পর কোরআনের পর হাত রেখে বলতে যাহা বলিব সত্য বলিব সত্য বলে মিথ্যা বলিব না আপনি ঝগড়া সম্বন্ধে কি জানেন উনি বললো যে ঝগড়ার 2 ঘন্টা পরে আইছি ওনার সাক্ষী নিব বাবা আপনি নামেন 7টার সরকার আসেন আসলাম বলেন যাহা বলিব সত্য বলে মিথ্যা বলিব না বললাম এই ঝগড়া সম্বন্ধে আপনি কিনা জানেন আমি বললাম যে তা নিয়ে আবার আধা ঘন্টা পরে আমি আইছি আমার সাক্ষী নিব দাদা আইনাল বয়তে কইছে কুত্তার নোটে লাও সাক্ষী নিব না এই সাক্ষী কলেমাটা হলো শাহাদাত কলেমাটা হলো চোখে মাওলানি মুশকিল কুচা 11 বছরের সময় 2 হাত উঁচা করে বলছে যে আপনি আল্লাহর সত্য রাসূল আপনার কলেমা পাঠ করে আমাকে মুসলমান করে না আর কলেমা তৌহিদ হলো কানে আমার বোন তানিয়া সরকার আমাদের এলাকায় গানে গেছে আমার গান নেম বাড়ি ঘুমে শোয়া শুয়ে ঘুম পারতেছি হঠাৎ করে যে আমার দরজার বাইরে থেকে ডাক দিছে সাত্তার ভাই বাড়ি আছেন না ডাক শুইটা আমার ঘুম ভাঙছে আমি কিন্তু দরজার ভিতরে আর আমার বোন হলো বাইরে আমি ভিতর থেকে না দেখে বলতে তানিয়া ভানা আর এই শীতের ভিতরে কোথাইলেন আমার কান দিয়ে তৌহিদ করছি ওনার কণ্ঠস্বরটা আমার কানে বাজানো হচ্ছে আমি না দেখেই বলতেছি উনি তানিয়া সরকার
কালেমা তৌহিদ হলো কানে, সেখানে আমার কথা ছিল না। কালেমা শাহাদতে 2 সাক্ষী দিল, ফু লাগাইলো 5টা। এর মূল বিধানটা কি? তারপরে আমার বুনি 12টা কাঠ দিয়ে দেখাইছে। এই বুদ্ধি করে যে দেখাইছেন, এর জন্য গায়ে খাবার পারবেন। বাবা কয় নূরের আবার নূর কি? হ্যাঁ, নূরেরও নূর আছে, নূরের নূর আছে না? নূরের নূর আছে। একটা ওই যে আলা নূর, একটা নূর তাজল্লি। যখন খণ্ড হইল তখন হইল এক এক নূর শ্যামলা, নূর কমলা, এক এক নূরে এক এক নাম দিল। আর এর মূল হইল আলা নূরে হইল আল্লাহ রব্বুল ইজ্জত নিজেই। গলাই ছিল হাত, 2 কানে দুলদুলি তাহার, মাথায় ছিল রাজার মুকুট দেখিতে বাহার। আরে তারা দেখতে জানো ঝিকি মিকি রে, আরে তারা দেখতে জানো ঝিকি মিকি রে। হইলে উনি বিদ্যুতের আকার রে, হইল বিদ্যুতের আকার। আরে করছে তো তোর পাপি করলে তো আরে মুন্সি হারে যদ্দিন কয় বালক বলি যে তোমায়, তৈয়ব কলমা লেখারে ছিল ওই ময়ূরের গা। মুন্সি হারে যদ্দিন কয় বালক বলি যে তোমায়, তৈয়ব কলমা লেখারে ছিল ওই ময়ূরের গা। তার উপরে লেখা ছিল রে, আরে বাজান তার উপরে লেখা ছিল রে, আরে ছিল আল্লাহু আকবার রে, ছিল আরে ছিল আল্লাহু আকবার। নৈরাকারের পর তাতে পড়ছে পাঞ্জাতনের পঞ্চশক্তি, এই শক্তি সৃজনের মূল। গানটা গাইছে না? সে আশ্রয় শূন্য সহস্রারে সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাকারের সৃষ্টির আগে। সেই গানের ভিতরে পঞ্চজনের পঞ্চশক্তি, এই শক্তি সৃজনের মূল। পঞ্চে পঞ্চ মিলন করে নাম ধরছে কি? মোহাম্মদ রাসূল। পঞ্চজনের শক্তিতে যদি সৃজনের মূল হয় তাহলে না রেজাউল করিম ভাই, কারে যদি উনি হয় তাহলে পঞ্চজন হল সৃজনের মূল, মানে সৃষ্টি জগতের মূল। তাইতে আমি গান গাইছিলাম নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পাশরা। জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া দেখ না তাই নূর নবীজি সাগরে ডুব দিয়ে, ওই সাগরে নূরের সাগরে যে ডুব দিতে পারবে সেই একমাত্র এই সৃষ্টির খবর জানতে পারবে। বিষয়টা বুনি আমি আগে ভাঙ্গে গেছি। ভাঙ্গে গেছি যে আপনি যে সেহন চালাক বয়েতে, এটা কিন্তু আমি জানি। যেন্দে কুরেল চলবো না আপনি, যেন্দে সুই চলবো না, এন্দে সাফল চালান, এটা কিন্তু আমি জানি।
তাইতে আমি এই গিরে গুনি আগে মাইরে থুয়ে গেছি যাতে এনে কোনো আর কিছু না খবর পারে, তারপরেও জোর করে এই গুনি খাটাইবো আমার পর। কার কয় 24 টাকার, আসলে কার হইল 364 টাকা। ভাঙ্গা আনছে 4 কারে। কিরে বাবা 4 কারে ভাঙ্গা আনছে। তাই ওই যে আমি 2 গানের একটা মিসাল দিয়েছিলাম যে 4 কারে আগে কোথায় ছিল রব্বানি, আল্লাহ তখন কোথায় ছিল, কোথায় ছিল পাক পাঞ্জাতন লাইলাহার ধ্বনি, বলো তার জবাব শুনি। সুন্দর জবাব গান দিয়ে দিয়েছে পদকর্তা লালন সাইজির। এবার আমার প্রশ্ন করছি না আবা, আবা প্রশ্ন করছি কয়টা? ভাই এত প্রশ্ন হচ্ছে না, আরে একটা প্রশ্ন রাখো। নৈরাকার, ধন্ধকার, খুয়াকার, দীপ্তকার, এই যে জংকার দিল, এটা কোন কারে? কি জানি লিখছে আগে ছিল অন্ধকার, পিছে ধন্ধকার, কুহুকারে ঝংকার মেরে। এই যে কুহুকার ঝংকার দিল কার দিল, এটা কার দেহে দিল? মানুষ তো বাদান পাগল হয় কিছু দেই হে নাহলে কিছু পাইয়ে না, কোনটা? হ্যাঁ এই যে কুহুকারে যে ঝংকারটা দিল, এই কারে দেই হে, কার আওয়াজে কোন শব্দ পাইয়া উনি ঝংকারটা দিল, সেটা কোন কারে ছিল? উনি সেই কার থেকে আসার পরে কুহুকার ঝংকারটা দিল। যে কারে ছিল এই কারের নাম কি, আর উনি কোন কার দেখে উনি ঝংকারটা দিল, তখন তার এই সেকেল ছিল কি, সুরত ছিল কি, দায়রা ছিল কি? আমার একটু দয়া করে বলবেন। বাহ, মানে একজনের তো একটা পোলা, বুঝছেন না বাবা? তো পোলা বাদান 71,000 পোলা আদর করে, কিন্তু নাম হয়েছে শেরালি, পাগল করে ডাকে, মায় পাগল করে ডাকে আদরের চোটে। তা ওই পাগল কয়ে কইতে কইতে গ্রামের মানুষ অন্যরে পাগল কয়, ইন্টারন্যাশনাল পাগল হয়ে গেছে। বুঝছেন না বাজান? পাগল কয়, ওই পাগল নামে ও পরিচিত। তো পাগলটা করাইছে বিয়ে, বিয়ে করাইলি পাগল চৈত্র মাসে যায় গম কাটতেছে, বউ আইসে বাড়ি খাওয়ান তো লাগে, কাম কাজ না করলে তো হয় না। তো চৈত্র মাসে গম কাটতেছে জমিতে যাইয়া, ওর মা ও যে বিয়ে করাইছে ওর ঘরে একটা পোলা দিছে আল্লাহ। তো পোলা দিলে পর মায় খুব খুশি, দৌড়ে মা করছে কি সহায় খবর করতে, 1-2-3 ভাই ফাঁকে ডাকবে, মারে পাগল রে, ও পাগল। ও গম কাটা থুয়ে কয় কি রে মা, কার কইস না পাগল, আমার পাগলের ঘরে আল্লাহর একটা পাগল দিছে। গম কাঠ কাশি মাছি ফেলাই দিয়ে উড়া মুড়িতে মা ভালো হয়েছে রে, এতদিনে আল্লাহ ছিলাম এনে 2 ভাই হইলাম। মাই কয় শুয়ার তুই কস কি, 2 ভাই এলি কে মা? কয় যে পাগলে পাগলে ভাই ভাই। আমার বোন আজকে আমার এই দশা করবে চাইতেছে, আপনি যতই টানেন আমি হেনে যাবেন না। এই প্রশ্ন করলাম, জবাব দিবেন। আর একটা গান নূর থাকে জুলমাতে দেখবি যদি ওরে পলকেতে ঝলক মারে, পলকেতে বাবা পলকেতে ঝলক মারে চোখের ইশারা, নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় বাবা, নূর থাকে জুলমাতে দেখবি যদি আয়। নূর যখন জুলমাতে ছিল বাবা মুখফি নামটি প্রকাশ
প্রকাশিল নূর যখন জুলমাতে আরে বাজার মুখে নামটি প্রকাশিল আল্লাহু সামাতে আল্লাহ আল্লাহু সামাতে কালামে ফরমায় নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় বাবা নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় আরে বল নূর যখন তাদিল্লি হইল আরে বাদান ৭২ খণ্ড হলো নূর যখন তাদিল্লি আরে বাদান ৭২ খণ্ড হলো আরে মুসা কিঞ্চিত পেয়েছিল মুসা কিঞ্চিত দেখেছিল প্রভুর ইশারা নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় বাবা নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় খালি আপনি 5 ভাগ নইয়ে উড়ি করতেছেন নূর যখন তাজিল্লি হইল ৭২ খণ্ড হইল মুসা কিঞ্চিত কহুতর পাহাড় দায় দেখেছিল তাতে মুসা 40 দিন বেহুশ হয়ে পড়ে রইল ওই পাহাড়ের পর নূরের এত ক্ষমতা তাই সাধক বলছে নূর যখন তাজিল্লি হলো ৭২ খণ্ড হলো মুসা কিঞ্চিত দেখেছিল প্রভুর ইশারা নূর থাকে জুলমাতে নূর যখন প্রকাশ্যে এলো আরে বাদান নূর মুহাম্মদ হইয়া ছিল নূর যখন প্রকাশ্যে এলো আরে বাদান নূর মুহাম্মদ প্রকাশ ছিল কোন ভাইয়া কোন সৃষ্টি হলো কোন ভাই কোন ভাইয়া কোন সৃষ্টি হলো আরে বাজান কোন ভাইয়া কোন সৃষ্টি হলো আরে বাজান কোন ভাইয়া কোন সৃষ্টি হলো কোন ভাইয়া কোন ভাইয়া কোন সৃষ্টি হলো প্রভুর ইশারা নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় বাবা নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় মোহিত নামের এমনি ধারা আবার দুগ্ধ যেমন মাখন ভরা মোহিত নামের এমনি ধারা আরে তোরা দুগ্ধ যেমন মাখন ভরা সাধক গৌহার ছিল তেমনি ধরা জিটকা শরীফের সাহাব সুফি আরে সাধক গৌহার ছিল তেমনি ধরা ছিল পুশিদা নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় বাবা নূর থাকে জুলমাতে দেখবি যদি আয়
মুহাম্মদ নাম প্রকাশ পাইল। কোন ভাইয়া কোন সৃষ্টি হলো, হইল সমুদয়। তাইলে নূর যখন প্রকাশে আইলো, কে হইল বাবা? নূর মোহাম্মদ। পদকর্তা লালন সাইজির একটি কালাম আছে, ছায়াবিহীন কায়াধারী ওই মদিনায় কে এলো রে ভাই? আমার নূরের নবীর কি কোনো ছায়া ছিল? হ্যাঁ বাবা, ছায়া ছিল? আমার আপনার ছায়া পড়ে, নূরের কোনো ছায়া আছে? কিন্তু উনি যখন প্রকাশ আইলো, মুহাম্মদ নাম ধরে প্রকাশ পাইল, কিন্তু ওনার দুনিয়ায় কোনো ছায়া পড়ে নাই। উনি নূর আলা নূর। অনেকেই বলে উনি মাটির তৈরি, আর পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে সূরা মায়েদার 15 নম্বর আয়াতের ভিতরে যে আমি তোমাদের ভিতরে প্রজ্বলিত একখণ্ড নূর প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। ওরে নূর নবী নূরের খোদা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আই নূর নবী নূরের খোদা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বুন্ডে ড্রর করে কথা কবর বেন্নে, কথা কবর বেন্নে। রেজাউল করিম ভাই বেকাদা, সামনে গাতা পিছে পুলিশ, খুব বেকাদার ভিতরে আছে। থানা হইলে কি হবে ভাই? আছে আহ, আরে দুঃখ বাইন দৌড়ছিল, ক্ষেত বাইন দৌড়ছিল, কিন্তু কবর পারলাম না বাদান, থামাই দিলাম। নূরে নবী নূরে খোদা নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। আমার দয়ালের একটা গান আছে, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার নাই। বাকি নাই। আমি কোন ব্যাপথে যাই? কোয়া যায় না বুনি, বাজে বাজে গান গায়ে যায়, পেটের দুঃখী গান গাই, বুঝছেন না? সমস্যা দাদা। এখানে সাধক লিখলো নূর যখন আকার হইল, মোহাম্মদ নাম প্রকাশ হলো, কোন ফায়া কোন সৃষ্টি হলো? ছোট মানারাফা নাফসাও ফাঁকাদারাফা রাব্বাহু, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিরে বাবা, যদি এখানে প্রশ্ন করা হয় মৃত্যুর শক্তিটা কি, মৃত্যুর স্বাদ তো গ্রহণ করবো নফসে, কিন্তু মৃত্যুর শক্তিটা কি বাবা? কোয়া যায় না। আমার নূরের নবী নূর আলা নূর, সমস্ত কিছু। ছোট একটা কথা বলতে পারি দাদা? কাবা ঘরে মানুষ হজ করার জন্য যায় না বাবা? কিরে বাজান, যায় না? কাবা ঘরে সবচাইতে বেশি দিন ইমামতি করছে ইমাম মালিকি রহমতুল্লাহ আলাই। কাবা ঘরে ইমামতি করা কি সোজা জিনিস বাবা? ইমাম মালিকি রহমতুল্লাহ আলাই মানে মনে খেত উঠছে, এখন এক জায়গায় থুয়ে আর এক জায়গায় দেয় ক্ষেতটা ভাঙতেছে। ইমাম মালিকি রহমতুল্লাহ আলাই 10টা বছর কাবা ঘরে ইমামতি করছে। আসতে বাজান কথা না। হঠাৎ করে একদিন ইমাম মালিকি রহমতুল্লাহ আলাই বলতেছে, ইমামতি করতে যায় সুরে ভুল করে হেলাইছে। বাজান মুখটার দিকে নামাজ থাকে, ইমাম যদি সুরে ভুল করে থাকে বাবা,
থাকে না। আর সেদিন একটা কিতাবের ভিতরে দেখলাম গুরুর কোনো ভুল ধরার অধিকার কোনো ভক্তের নাই। গুরু যা ইচ্ছে তাই করবে, এটা ভক্তের মঙ্গলের জন্য করবে। আমার বাজান ফকরে ঝিটকে শরীফের না গানটা বুঝবি কিরে পীরের মক্কর তোর জ্ঞানন্দ থাকিলে আখি, জ্ঞানন্দে বাহ্যিক দেখে অন্তরে ভেদ সে বুঝবে কি। আমি কথাটা শুনছিলাম, কালো সাবাবার একটা বোন কোথায় যেন থাকতো, কালো সাবাবা চলে যাবে, বলছিল যে আমার ওই বোন না আসা পর্যন্ত, বোনে বলছিল যে আমার সাথে দেখা না করে ভাই যাইতে পারবি না। আর কালো সাবাবা বলছিল যে একজন মানুষ আসবে তারপর সেটা আমি যাব। তেমনি মালিকি রহমতুল্লাহ নালাই সুরে ভুল করে ফেলাইছি, ইমামতি করতে যায় পিছন থেকে মুক্তাদিরে লোকপা দিছে। ইমাম মালিকি রহমতুল্লাহ নামাজ ছেড়ে দিয়ে জোর হাত করে দাঁড়াইছে। বাজানরা আমি আর তোমাদের ইমামতি করতে পারবো না, আমার তোমরা মাফ করে দাও। বলে কারণ, বলে আমি কারণটাও দর্শাইতে পারবো না, আমার ভিতরে একটা রোগ হয়ে গেছে। আমার ভিতরে একটা রোগ হয়ে গেছে, আমি আর তোমাদের ইমামতি করতে পারবো না। তোমাদের দুইটা পাও ধরে আমি অনুরোধ করছি, আমাকে তোমরা ছেড়ে দাও। সমস্ত লোক চলে গেছে, ইমাম মালিকি রহমতুল্লাহ আল্লাহ বাসায় চলে গেছে। রাত্রের আধারে পাথরের কাবা ঘরে চলে আসছে। রাত্রের আধারে পাথরের ঘরে আবার জাবরে ধরছে কাবা ঘরে। 10টা বছর তোর বুকের উপর আমি পাও রাখছি, আমি কত পাপ করছি। ও কাবা ঘর তুই আমারে মাফ করে দিস, আমি আর কোনোদিন তোর বুকে আসবো না। কাবা ঘর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, বারেলা হেরে তুমি আমার জবান খুলে দাও। আমি ইমাম মালিকের সাথে 2-4টা কথা বলতেছি। আল্লাহর কুদরতে ইমাম মালিকি রহমতুল্লাহ আল্লাহর জবান খুলে, কাবা ঘরের জবান খুলে গেছে বাবা। বলে ইমাম মালিকি রহমতুল্লাহ আল্লাহ, এই দুনিয়ার কেউ যদি কারো কাছে যদি না বলো তোমার রোগের কথা, আমি কিন্তু জানি। তুমি যখন নামাজের ইমামতি করতে যাও সুরে পড়ো, এই কাবা ঘরে সুরের ভিতরে আর তোমার মন থাকে না, তোমার মনটা চলে যায় মদিনে মনোহরায়, আমার হুজুর পাকের রওজায় চলে যায়। কাজেই তোমার সুরে ভুল হয়ে যায়। ও মালিকি, তোর তো হাত পাও আছে, তুই হাইটে মদিনে মনোহরায় যাইতে পারবি, আমার তো হাত পাও নাই রে। আমার হাত পাও না, আমি হাইটে কাবা ঘরে যাইতে পার, মদিনে যাইতে পারবো না। ও মালিকি, আল্লাহ যদি আমার হাত পাও দিত রে, আমি তোর কত আগেই না সেই মদিনে মনোহরা চলে যেতাম আমার হুজুর পাকের কাছে। আমার হুজুর পাকের রওজায় আমি পরে থাকতাম, তার রওজার ধুলি আমি বুকে মাখতাম। তুই
জয়নাল বাবা সামাল বাবা সামাল বাবা রে সামাল সানে জয়নাল সানে বলে বাজার
রহমতুল্লাহ আলাইহি। যদি আল্লাহ আমার হাত পা দিত, তোর কত আগেই না আমার হুজুর পাকে আমার মসজিদে রেখেছে, আমি চলে যেতাম। জয় হোক সাধুগুরুর, জয় হোক, জয় হোক আমার কালুসা বাবা, জয় হোক আমার জয়নাথ বাবা, জয় হোক আমার সামাল বাবা, জয় হোক।